যে আমি একই মুহূর্ত থাকতে পারি না রে। আজ সকালে 10টার সময় স্কুলে গিয়েছিস, কেন কেন তুই এখনো আমার সে ঘরে ফিরে আসেনি রে রাখাল? আমি তোর জন্য আমি সারাটা চম্পকি নগরী সে হন্তদন্ত করে খুঁজে খুঁজে বেড়ালাম। সবার কাছে আমি গিয়ে জিজ্ঞেস করলাম, সে গো আমার লখাই কি তোমরা কেউ দেখেছো বলো না? কেউ যেন আমার লখাইয়ের কথা আমায় বলছে না। কেউ আমার লখাইয়ের কথা আমায় বলতে পারে না যে আমার লখাই কোথায় গেছে। লখাই লখাই তুই কি তোর গর্ভধারিণী মায়ের কথা সব বলে গেলে? লখাই, যে মা তোকে হাত ধরে হাঁটতে শিখিয়েছে, তুই নিজে হাতে কখনো খাতিস নে। তোর গর্ভধারিণী মা যখনই তোকে খাওয়াইয়ে দেবে তখনই তুই পেটে ভরে খাস। আজ অবসান হয়ে গেল লখাই, এই অবসান হয়ে গেল কেন? তুই এখনো আমার এই চম্পল রাজে বসাতে ফিরে আসিনি না লখাই। নেই আমার লখাই। ওগো একটি বার শুধু বলো না, আমার লখাই কি তোমরা দেখেছো? কেউ দেখে, কেউ আমার লখাইকে দেখে লখাই একটি বার এসে মা বলে ডাকি না। লখাই ও কোথায় গেলি রে? ওরে বাপ লখা, একবারই মা বলে কোলে আয় রে। লখাই রে একবারে শুধু মা বলে কোলে আয়। লখাই কোথায় গেলি রে? ওরে বাপ লখাই মা বলে কোলে আয় রে। লখাই একবারে মায়ের কাছে ফিরাই না বাবা। লখাই রে সরে গিয়েছিলাম ভুলে রে। ওরে বাপ লখাই মা বলে কোলে আয় রে। এ লখাই 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 রে
সাগরে রে ওরে বালক মা বলে তুলে আই রে এলাকায় রে তুই যে আমারই নয়ন মনি এলাকায় অঞ্চলের নিধি রে ওরে বালক মা বলে তুলে আই এলাকায় রে পাটি ভরা দুধরে লকা এলাকায় পড়ে রইল ঘরে রে ওরে বালকায় মা বলে তুলে আই রে সে লক্ষাইয়ের জন্য আমার এই বাটি ভরা দুধই আমি রেখেছিলাম এই বাটি ভরা দুধই সবই পড়ে রয়ে গেল একে আজ আমি কি শুনতে পাচ্ছি কে যেন রাজপ্রাসাদে লখাই লখাই বলে কাঁদছে তবে এমন কি হয়েছে রাজপ্রাসাদে যে লখাই লখাই বলে আত্মঘাত করে কাঁদছে না না আমি একটিবার রাজপ্রাসাদে প্রবেশ করে দেখি লক্ষাই এমন কি হয়েছে রাজপ্রাসাদে বৌমা বৌমা কি হয়েছে মা আজ তুমি কেন মনে করে অঝর নয়নে লখাই লখাই বলে আর্তনাদ করে কাঁদছো কি হয়েছে তোমার মন্ত্রী কাকু আপনি তো সবই জানেন আমি যে জগতে মাঝারি সন্তানে হারা মা তাই এক এক করে ছয়টি পুত্র হারিয়ার উপর পেয়েছিলাম আমার সে কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীদারকে সকালে 10টার সময় পাঠশালায় নিয়ে গেছে আছি অবসান হয়ে গেল লখাই যে আমার এখনো ঘরে ফিরে আসলো না তো লখাইয়ের জন্য আমি কাঁদবো না কি বলছো বাবা আমাদের লক্ষ্মীন্দর এখনো ফিরে আসেনি তাহলে কোথায় গেছে ও তুমি কি ভুলে গেছো মা লক্ষ্মীন্দর আমাদের ছেলে মানুষ না জানি পাঠশালায় কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে খেলায় মেতে আছে তাই বুঝি সেই ঘরে ফিরে আসেনি না মন্ত্রী কাকু তার জন্য কাঁদছো মা আমি এই চম্পকী নগরে সবারই দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলাম গো আমার লক্ষ্মীদারকে তোমরা কেউ দেখেছো বলো না কিন্তু তারা কি বলেছে তবে কেউ আমায় সে লক্ষ্মীদারের কথা বলতে পারলো না আমার এই প্রাণের থেকে লক্ষ্মীদারকে কেউ দেখেনি কেউ আমার লক্ষ্মীদারকে দেখেনি কি বলছো তুমি লক্ষ্মীন্দরকে কেউ দেখেনি
তবে কি আমাদের লক্ষ্মীন্দরের চম্পলনগর নেই? কোথায় গেছে সে? কেঁদো না বৌমা, তুমি কেঁদো না। আমি আর বিন্দু মাত্র তোমার রাজপ্রাসাদে বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরের সন্ধানে বেরিয়ে পড়বো। সারা চম্পলনগর আমি তন্ন বিতন্ন করে খুঁজবো। যেখানে যে অবস্থায় পাই না কেন, লক্ষ্মীন্দরকে আমি ফিরে নিয়ে আসবো বৌমা। তাই জন্য আমি কথা দিলাম। আপনি যখন আমায় কথা দিলে, সে গ্রহকে লক্ষ্মীন্দরকে নিয়ে এসে শুধু আমার বক্ষ মাঝে একটি বার এনে দেবেন, আমি সবই কথা আবার ভুলে যাব। আমি কথা দিলাম বৌমা, কিন্তু তুমি কি ভুলে গেছো যে মায়ের চোখের জলে সন্তানের অকল্যাণ হয়? আজকের দিনে তোমায় যদি কাঁদতে হয় বৌমা, এই রাজপ্রাসাদ নয়, ছুটে যাও আমাদের সেই চণ্ডী মণ্ডপে। ওই চণ্ডী মণ্ডপে গিয়ে মাথা ঠুকে ঠুকে নয়ন জলে মায়ের চরণ দুটি ধুয়ে দিয়ে শুধু মায়ের কাছে লক্ষ্মীন্দরের জন্য মঙ্গল কামনা করো। সেই জন্য ফিরে আসে বৌমা। আমি তাই গ্রহ আর আমি চললাম লক্ষ্মীন্দরের সন্ধানে। দাদু ভাই, ভাই ভগবান, আমার লক্ষ্মীন্দরকে নিয়ে আসার জন্য চলে গেল মন্ত্রী কাকু। আমি এই মুহূর্তে সে ঠাকুর মন্ত্রীকে আমি শুধু ঠাকুরের কাছে কামনা করব, আমার এই লক্ষ্মীন্দরকে যেন সে আমার বক্ষ মাঝারে ফিরিয়ে এনে দিতে পারে। ওকে, অনেকক্ষণ হলো গোসাগরে প্রবেশ করেছি, তবে কি গর্ভধারিণী জননী আমাকে খোঁজাখুঁজি না করে রাজপ্রাসাদের নিশ্চিন্তায় রয়েছে? না না না, গোসাঘরে প্রবেশ করেছি, আমি ঠিকই করেছি। এই গোসাঘর থেকে যদি বের হয়ে যায়, ওই সুন্দরীকে আমি কাছে পাবো না, তাই কিছুক্ষণ অপেক্ষা করি। দাদু ভাই! একে আমি কোথাও যেন লক্ষ্মীন্দরকে খুঁজে পেলাম না। যার কাছেই যাই সে যেন বলে লক্ষ্মীন্দরকে দেখেনি। তবে কোথায় গেল আমার দাদু ভাই? কিন্তু আমি তো রানীমাকে বলে এসেছি, লক্ষ্মীন্দরকে খুঁজে পেলেই আমি রাজপ্রাসাদে ফিরে যাব। কিন্তু কি করি? না না, আমি রাজপ্রাসাদে যাই, কিন্তু কি দেখছি আমি গোসাঘরের দরজা বন্ধ। তবে কি আমাদের লক্ষ্মীন্দর এই গোসাঘরে প্রবেশ করে আছে? লক্ষ্মীন্দর আমাদের ছেলে মানুষ, সে তো অভিমান সম্বন্ধে কিছু বোঝে না, অনুরাগ সম্বন্ধে সেও জানে না। তাহলে কে প্রবেশ করেছে? আমি একটিবার ডেকে দেখবো, দেখি এই গোসাঘরে কে প্রবেশ করে আছে। বলি, কে কে এই গোসাঘরে? বেরিয়ে এসো, নইলে তোমায় ওই অন্ধকার কারাগারে নিক্ষেপ করবো। এই তো মনে হচ্ছে মন্ত্রী দাদুর কণ্ঠস্বর। তবে কি দাদু আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে? না না না, আমাকে সাড়া দিতে হবে। কে? দাদু নাকি? লখাই, এ কি করেছো দাদু ভাই? তুমি এ কি করেছো? তুমি শেষ পর্যন্ত তুমি নোংরা গোসাঘরে প্রবেশ করে আছো, আর তোমায় আমি চাতক পক্ষের নেই সারা চম্পলাই খুঁজে এলাম। বেরিয়ে এসো দাদু, বেরিয়ে এসো। দাঁড়াও দাঁড়াও দাদু, আমি বের হতে পারি। আমাকে কথা দাও, তোমার কাছ থেকে আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। আমি কথা দিলাম। বেশ দাদু, এই মুহূর্তে আমি দরজাখানা খুলে দিচ্ছি। কি দাদু ভাই, তুমি এই নোংরা গোসাঘরে প্রবেশ করে আছো, দেখেছো? দেখেছো? তোমার অঙ্গের দিকে একটিবার ভালো করে লক্ষ্য করো। ওই মশার দল যেন তোমার সর্বঙ্গ ক্ষত বিক্ষত করে দিয়েছে। চলো, তোমার মা যে তোমার জন্য বাটি ভরা দুধ নিয়ে পথে পানে চেয়ে আছে, চলো। কিন্তু দাঁড়াও দাদু, তুমি আমাকে কথা দিয়েছো তোমার কাছ থেকে আমি যা চাইবো তাই দেবে। তোমার কাছ থেকে আমি কি চাই জানো? কি? ও গো শোনো শোনো, ও গো দাদু, ও গো দাদু, কি বলি যে তোমারে, আরে বলো বলো। ওই আমি স্কুলেতে আর যাব না গো। হ্যাঁ? ও গো দাদু, তুমি জানাবে পিতারে, ও বাবা, আমি স্কুলে আর যাব না। তাই নাকি? আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আরে পড়ি না বুঝি? ওই না স্কুলেরও লিখা পড়া, ও গো দাদু ভালো যে লাগে না। কি?
বসে না ওই লিখা পড়াই ও গো দাদু আমার মন যে বসে না। ও বাবা, কিন্তু শোনো দাদু ভাই, বলো। এই হচ্ছে তোমার লেখাপড়া করার বয়স। তুমি এই বয়সে লেখাপড়া করতে চাইছো না, তাহলে আমার মনে বলছে তুমি কোনো ব্যবসা করবে। ব্যবসা? হ্যাঁ? না, আমি কোনো ব্যবসা করব না। তাহলে তুমি তোমার পিতার সঙ্গে বাণিজ্যে যাবে? আমি বাণিজ্য করতেও যাব না। যাবে না? না। তাহলে তুমি কি করবে? লেখা পড়া ছেড়ে দাদু ও গো দাদু। ভালো ভালো, আমি বিয়ে করব। চুপ করো। আমি বিয়ে করব। বিয়ে? আমি বিয়ে করব। আমি বিয়ে করো? আমি বিয়ে করব। আমি বিয়ে করব দাদু। না, ছেলে মানুষ তো চটনা যাবে না। বিয়ে করবে? আমি বিয়ে করব। আচ্ছা বলো তো, বিয়ে কোথায় থাকে? আমি বিয়ে কোনোদিন করেছি নাকি? দেখিনি তো। ও, বিয়ে কোথায় থাকে জানে না। বিয়ে কত বড় হয়? বড় হবে ভালো হ্যাঁ, জিনিস। একবারে আকাশে থেকে যায়। ছোট বাচ্চা কিছু জানে না। কিন্তু শোনো দাদু ভাই, বলো। বিয়ে ছেলে খেলা নয়। তাহলে বিয়ে করতে গেলে উপযুক্ত বয়স হতে হবে। আর উপযুক্ত বয়স যখন তোমার হবে, আমি আর তোমার পিতা যাব তোমার জন্য সুন্দর একটি বউ দেখে নিয়ে পছন্দ করব, কথাবার্তা হবে, তারপর তো বিয়ে। কিন্তু আমার এক সপ্তাহের মধ্যে বিয়ে না দিলে আমি কি করবো জানো? কি করবে? বিয়ে যদি না দাও দাদু গো আমি প্রাণে মারা যাব। যাও যাও। বিয়ে যদি না দাও দাদু গো আমি প্রাণে মারা যাব। আজ হস্তে ধরি পায়ে পড়ি ও গো দাদু বলি যে তোমার বিয়ের কথা ও গো দাদু তুমি জানাবে পিতাকে। বিয়ের কথা ও গো দাদু তুমি জানাবে পিতাকে। আমি বিয়ে করব। বিয়ে করবো? কখনোই হবে না তোমার বিয়ে। আমার বিয়ে তুমি দেবে না? না না না। দাদু তুমি যদি আমার বিয়ের ব্যবস্থা না করো এক সপ্তাহের মধ্যে আমি কি করব জানো? করবে তুমি? ওই দেখা যায় সম্মুখে একটি নদী, সেই নদীতে গিয়েই আমি আমার সুন্দর এই প্রাণখানা আমি বিসর্জন দেব। না 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 রে দাদু ভাই, কথাই কথাই বলো যেন প্রাণীকে বিসর্জন করে দেব। কিন্তু জানো দাদু ভাই, 84 লক্ষ জনে ভ্রমণ করে পেতে হয় একবার মানব জনম। এই মানব জনম পেয়ে কেউ কোনোদিন যেন আত্মহত্যা না করে। আত্মহত্যা যে মহাপাপ, ওই নরকে হয় গমন। আর তুমি হচ্ছ চম্পালা নগরের চন্দ্রপতি সদাগরের একমাত্র প্রদীপ। তবে যদি তাই হয় দাদু, পিতাকে বলে এক সপ্তাহের মধ্যে আমার বিয়ে ঠিক করো। আর তুমি কি ভুলে গেছো তুমি আমাকে কথা দিয়েছিলে তোমার কাছ থেকে আমি যা চাইবো আমাকে তুমি তাই দেবে? ও, আমি তো ভুলেই গেছিলাম দাদু ভাই। বেশ, আমি যখন তোমায় কথা দিয়েছি, তুমি যাও তোমার মায়ের কাছে, আমি তোমার বিয়ের সংবাদ নিয়ে যাব তোমার পিতার। বেশ দাদু, পিতাকে বলেই আমার বিয়ের ব্যবস্থা করো। আর আমি ততক্ষণই যাই মায়ের সঙ্গে দেখা করে আসি। চলে গেল লক্ষিন্দর, যেন তার মায়ের কাছে চলে গেল। কিন্তু আমি বড় ভুল করলাম। আমি কেনই বা তাকে কথা দিলাম? আজকের দিনে আমায় কথা না দিলে আমাকে বিয়ের কথা বলতে যেতে হতো না। কেননা আমি তো একজন বেতনভুক্ত কর্মচারী। না জানি সদাগরের কাছে এসব কথা বলতে গিয়ে কত না অবজ্ঞা অবহেলা পেতে হবে আমায়। কিন্তু আমি যে বড় নিরুপায়, যাই যাই সদাগরের কাছেই যাই, বিয়ের কথাটুকু জানাই। দিনের পরে দিন লক্ষিন্দর বড় হতে চলেছে। আরে লক্ষিন্দরকে নিয়ে আমার বড় স্বপ্ন। স্বপ্নকে সত্যি করবার জন্য লক্ষিন্দরকে ভর্তি করেছি।
আমার চম্পলার বাল্য পাঠশালায়। আমি চাই লক্ষিন্দর শিক্ষায় উত্তীর্ণ হয়ে আমার বর্তমানে লক্ষিন্দরকে করব আমি আমার চম্পক নগরীর উত্তরাধিকারী। হলো না চাঁদ, মন্ত্রী মহাশয়, সব আশা যেন তোমার ব্যর্থ হয়ে গেল। আমার কোন আশা ব্যর্থ হয়ে গেছে? তুমি ভেবেছিলে মনে মনে যে লক্ষিন্দর হবে আমার চম্পলার অধীশ্বর, তাই না? করেই ছাড়বো তাকে। কিন্তু হলো না চাঁদ, সব আশা যেন তোমার নিরাশা হয়ে কি গেল। বলছেন আপনি? হ্যাঁ চাঁদ। আমার আশা নিরাশা মানে আপনার কোনো ভাষা বুঝতে পারছি না। চাঁদ, আমি যে কথা বলবার জন্য ছুটে এলাম এই পবিত্র রাজপ্রাসাদে, সে কথা বলতেও যেন আমার বড় সংকোচ বোধ হয়। বলছেন মন্ত্রী মহাশয়? কেন যেন কথা বলতে গিয়ে জিহ্বাখানা আড়ষ্ট হয়ে যায়। মন্ত্রী মহাশয়, তাই তো বলছিলাম, তুমি তো রাজা, তুমি যদি আমায় একটিবার অভয় প্রদান করো তাহলে সবকিছু কথা আমি নির্ভয়ে বলতে পারি। মন্ত্রী মহাশয়, জানি না আপনি আমার কি বলতে এসেছেন আমার কাছে। যা বলা কথা বলতে পারছে না, বলার পূর্বে আপনার যে অরষ্ট হয়ে যাচ্ছে বেশ, সেই কথা শোনার জন্য আমি আপনাকে অভয় প্রদান করলাম। আপনি বলুন। লক্ষিন্দর, আমার লক্ষিন্দর। হ্যাঁ হ্যাঁ, আমাদের লক্ষিন্দর আজকে পাঠশালা থেকে গিল মাঝে ফিরে না এসে প্রবেশ করেছে আমাদের ওই নোংরা গোশালা ঘরে। সে আমার দুধের বালক লক্ষিন্দর, সে পাঠশালা থেকে গোসা ঘরে কিসের জন্য লক্ষিন্দর গোসা ঘরে প্রবেশ করতে পারে? লক্ষিন্দরের কিসের বড় অভাব রয়েছে? অভাব, অভাবের কথা শুনবে চা? অভাবের কথা যদি একটিবার কর্ণে শ্রবণ করো, ওই শ্রবণ করার সাথে সাথে সারা কষ্ট ভেঙে পড়বে মস্তিষ্কে। বলছেন আপনি? ওই পদস্থল থেকে যেন মাটি সরে যাবে। মহাশয়, রাজা, বেশ, তবু আপনি বলুন কিসের জন্য লক্ষিন্দর গোসা ঘরে প্রবেশ করেছে? ছলে বলে কায়দা কৌশলে যেই করে হোক না কেন, ওই দুধের নামানো লক্ষিন্দর বিয়ে করতে চায়। সারা থেকে এখনো তোদের কম তো চাইনি, সে লক্ষিন্দর বিয়ে করতে চায়, আর সেই কথা আমায় বিশ্বাস করতে হবে। হ্যাঁ চা, কখনো নয়। কিন্তু আমি আর পরেও বলবো, আমাদের দুধের নাবালক লক্ষিন্দর আজ বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে। হয়েছে, তাকে করা হয়েছে। করা হয়েছে মানে? হ্যাঁ, আমি তো ঠিক বুঝলাম না। যেমন আপনার যুক্তি মতো এক এক করে 6-6টি সন্তানের বিবাহ দিয়েছিলাম, আজকে ভাগ্যের কি পরিহাস, 6 সন্তান কেউ যেন আমার পাশে নেই। সবাই চিরতরে আমায় ছেড়ে চলে গেছে। তাই হয়তো আপনার বক্ষ মাঝে হিংসার আগুন জ্বলে উঠছে। আপনি চাইছেন আমার লক্ষিন্দরের বিয়ে দিয়ে সে লক্ষিন্দরকে আমার বক্ষ মাঝ থেকে ছিঁড়ে নিতে। তাই লক্ষিন্দর বিয়ের কারণে বিয়ের কুমন্ত্রণাটা আপনি ঢেলে দিয়েছেন। আপনি মিথ্যেবাদী, বিশ্বাস করি চা। আপনি বিশ্বাসঘাতক, আপনি প্রতারক। আর মিথ্যেবাদী বিশ্বাসঘাতক প্রতারকের আমার প্রাসাদে কোনো স্থান নেই। এই মুহূর্তে আপনি আমার প্রাসাদ পরিত্যাগ করুন, নইলে আমি আপনার গলা ধাক্কা দিতে বাধ্য হব। কি তুমি লিখেছিলে আমারই কপালে ঠাকুর? এর আগে আমায় মৃত্যু দিলে না কেন? এই দৃশ্য দেখার জন্যই বুঝি তুমি আমায় বাঁচিয়ে রেখেছিলে। চাঁদ বাবা, শেষ পর্যন্ত তুমি আমায় গলা ধাক্কা দিতেও দ্বিধা করলে না চাঁদ? এই গলা ধাক্কা পাওয়ার জন্যই বুঝি তোমায় আমি ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম। বাহ, ভালোই হলো চাঁদ, ভালোই হলো। আজ থেকে আমি অবসর পেয়ে গেলাম গো। তুমি ঠিকই বলেছ চাঁদ, তুমি ঠিকই বলেছ। আমি একজন ঠক, আমি একজন মিথ্যেবাদী, আমি একজন প্রতারক।
মিথ্যেবাদীর আশ্রয়তে পবিত্র রাজপ্রাসাদে নয় চাঁদ, আমি চিরতনে বিদায় নিয়ে চলেই যাব। কিন্তু যাওয়ার পূর্বে চেয়ে দেখো, তোমার মুখ পানে চেয়ে আছে হাজার হাজার প্রজাবিন্দু। রইল তোমার এই আমার স্নেহ মায়া মমতা গোড়া পবিত্র রাজ সিংহাসন, রইল তোমার সোনার চপ্পলা। আমি সব কিছু রেখে চিরতরে বিদায় নিয়ে চলে গেলাম। দাঁড়া, ও, আমি বুঝেছি বাবা, তুমি আমায় কেন পিছু ডাকলে। জানো চাঁদ, মানুষের যখন বয়স হয়ে যায়, মানুষের জন্য স্মৃতি শক্তি লোপ পায় বাবা। আমি ভুলেই গেছিলাম যে তোমার এই পবিত্র রাজপ্রাসাদ পরিত্যাগ করার পূর্বে এই তোমার দেওয়া রাজ পোশাকটুকু আমায় খুলে যেতে হবে। না মন্ত্রী মহাশয়, চাঁদ, তুমি খুলে না। আপনি চলেই যাবেন, যাওয়ার পূর্বে একটা কথার উত্তর দিয়ে যাবেন। মনে করুন না, কোনো অপতি সন্তান যদি পিতা মাতার বক্ষ মাঝে লাথি মারে, চাঁদ, তাহলে কি সেই সন্তানকে পিতা মাতা ছুড়িয়ে ফেলে দিতে পারে? পারে না, পারে না, কোনোদিনও পারে না। ছোট থেকে আপনি আমায় লালন পালন করে মানুষ করেছে। এ মনে করুন না, আমি আপনার পিতৃ সমতুল্য। আপনি কি পারবেন না আমায় ক্ষমা করতে মন্ত্রী মহাশয়? চাঁদ, না বাবা, তোমার স্থান তো আমার পায়ে নয়, তোমার স্থান তো আমার এই ছোট্ট হৃদয়ে। কেননা তোমায় যে আমি স্নেহ মায়া মমতা দিয়ে এত বড় করেছি, আমি তোমায় রাজ সিংহাসনে প্রতিষ্ঠানে করেছি, আমি কি তোমায় ক্ষমা করে না থাকতে পারি? মন্ত্রী মহাশয়, চাঁদ, লক্ষিন্দরের কথা শোনা, বিয়ের কথা শোনার সঙ্গে সঙ্গে আমি কেন উত্তেজনা হয়ে গেছিলাম জানেন? কেন চাঁদ? নিজের কাছে নিচে আমি হারিয়ে গেছিলাম। লক্ষিন্দরকে পাঠশালায় ভর্তি করেছিলাম শিক্ষা অর্জন করার জন্য। লক্ষিন্দর একদিন আমায় বলে, ওগো পিতা, আমি আর পাঠশালায় যাব না। আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন রে পুত্র? সবেই তো তোমার শিক্ষা অর্জনের সময়, কেন তুমি পাঠশালায় যাবে না? লক্ষিন্দর আমায় বলেছিল, পিতা, পাঠশালা থেকে ফিরার পথে পথ মাঝে দুলালী ধাত্রী মামায় বক্ষ মাঝে ধরে শুধুমাত্র ডুকরে ডুকরে কান্না করে। তখনই আমার মন বলছিল, আমার সন্তানের মধ্যে দুলালী ধাত্রী মার কিছু লালসা রয়েছে। আনায়ন করলাম দুলালী ধাত্রী মাকে প্রাসাদে, জিজ্ঞাসা করেছিলাম। দুলালী ধাত্রী মা বলতে নারাজ, কোথায়? দুলালী ধাত্রী মাকে ব্যত্রঘাত করি, আর ব্যত্রঘাতে দুলালী ধাত্রী মা সহ্য না করতে পেরে কাঁদতে কাঁদতে বলেছিল, বাবা আমি কিসের জন্য পথ মাঝে লক্ষেন্দরকে বক্ষ মাঝে ধরে কান্না করি জানো? প্রত্যুত্তরে কি বলেছিল? বলেছিল, 10 বছরের মধ্যে লক্ষেন্দরকে যদি আমি বিবাহ দেই, লক্ষেন্দর মারবে বিবাহ ওই বাসার ঘরে পদ্মার চক্রান্তে। চাঁদ, আর সেই কথা বলতে বলতে দুলালী ধাত্রী মা শিলায় পাষাণিত হয়ে গেছে। এখনো সেই শিলা স্তম্ভ রয়েছে চণ্ডী মন্দিরের সামনে। এবার বলুন তো মন্ত্রী মহাশয়, আমি সব কিছু জেনে শুনে লক্ষিন্দরের বিবাহ কিভাবে দিই? না চাঁদ, সব কিছু জানার পরে লক্ষ্মীন্দরকে বিয়ে দেওয়া আমাদের মোটেই ঠিক হবে না। এই কোনো মতেই সম্ভব নয়। মন্ত্রী মহাশয়, চাঁদ, আপনি তো আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছেন। আমারও একটা যুক্তি বার করুন যে আমার দুধের বালক লক্ষিন্দরকে দিয়ে তার বিয়ের কথা বেশ স্মরণ করা যায়। নেই, আমার কাছে কোনো যুক্তি নেই চাঁদ। তবে কি? আমার কাছে যুক্তি থাকলে আমি পূর্বেই বলতাম। হারিয়ে ফেললাম আমি আমার লক্ষিন্দরকে। পিতা ডাক থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম মন্ত্রী মহাশয়। চাঁদ, তুমি আমায় একটু ভাবতে সময় দাও তো। ভাবুন, আপনি ভাবুন মন্ত্রী মহাশয়, আপনি ভাবুন, ভেবে এমন একটা যুক্তি বার করুন যে আপনার যুক্তি মতো লক্ষিন্দর বিয়ের কথা মন থেকে ভুলে যায়। পেয়ে গেছি,
উপযুক্ত উপায় আমি পেয়ে গেছি যা পেয়েছি পেয়ে গেছি। লক্ষিন্দরের বিয়ের মত ফলানোর উপায় আমি পেয়ে গেছি। খেলনা খেলনা হ্যাঁ যা। লক্ষিন্দর আমাদের ছেলে মানুষ, ও তার হাতে যদি আমরা একটা খেলনা তুলে দিতে পারি, না জানি খেলনা নিয়ে খেলাধুলা করতে করতে লক্ষিন্দর বিয়ের কথা ভুলে যাও। কি সে খেলনা? পায়রা। পায়রা? হ্যাঁ যা। শুধু এই পায়রা নয়, স্বর্ণগিরি বা যে পায়রা, যে পায়রা মানুষের মতো কথা বলতে পারে, আমার মন বলছে সেই পায়রা যদি লক্ষিন্দরের হাতে তুলে দিতে পারি, ওই পায়রা নিয়ে আমাদের নবলক্ষ বাঙালি খেলাধুলা করবে, আর খেলাধুলায় মত্ত হয়ে থাকবে, আর এদিকে সে বিয়ের কথা বিস্মরণ হয়ে যাবে। পাবো কোথায় সে পায়রা? উড়িষ্যার কটক শহরে পাওয়া যায় সেই উড়িষ্যার স্বর্ণগর। কটক শহর। হ্যাঁ যা। উপযুক্ত উপায় না। তবে তাই যদি হয়, এই মুহূর্তে আমি আপনাকে 4 বেয়ারার পালকি সাজিয়ে দেবো। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে উড়িষ্যা থেকে নিয়ে আসবেন লক্ষিন্দরের জন্য গিরিবাজ পায়রা।